আমি যে কথা বলতেছি ঘটনা বলতেছি এটা ইহুদিরা মুসলমান হচ্ছে, তাদের মধ্যে একজন ইহুদিদের বড় আলেম মুসলমানদের ওনার নাম হয়ে গেল কাবুল আহবার। উনি যখন মুসলমান হলেন, একজন বলছে হবো আমিরুল মুমিনিন, মুসলমান হয়ে গেছে। কাবুল আহবার আসলেন, ফারুক আজম বললেন, এই কাব, আপনার তো মোটামুটি বয়স হয়েছে, নবীজি ইন্তেকাল করেছেন মাত্র 4 বছর আগে 11 হিজরিতে। আপনি চাইলে 4 বছর আগে নবীজির হাতে কালিমা পড়ে আমাদের মতো সাহাবী হতে পারতেন। নবীজির হাতে কালিমা না পড়ে আমার হাতে কেন কালিমা পড়লেন? এই কথা বলতে হযরতে কাব দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে, ওগো আমিরুল মুমিনিন, আমি সাহাবী হতে পারি নাই, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়তে পারি নাই, এটা আমার বাবার দোষ। আপনার বাবার দোষ মানে? রোজন আমার বাবা ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন। আমাদের ঘরে একটা তওরাত আছে। আমার বাবা কি করছে জানেন? অনেকগুলো পৃষ্ঠার মধ্যে আটা লাগাই দিলেন, ঘাম লাগাই দিলেন, যাতে পৃষ্ঠাগুলো উল্টাতে না পারে। আমাদেরকে বললেন, বাবারা, তওরাত পড়তে গেলে আমি যে পৃষ্ঠাগুলোতে আটা লাগাই দিয়েছি, তোমরা পৃষ্ঠাগুলো খুলিও না। আমাদের বাবা যতদিন ছিলেন আমরা পৃষ্ঠা উল্টাইতে পারি নাই। কিছুদিন আগে বাবা ইন্তেকাল করেছেন, আস্তে আস্তে ধীরে ধীরে আটাগুলো সরাইলাম, একটার পর একটা, একটার পর একটা, বহু পৃষ্ঠা উল্টাইলাম। আর আটাগুলো সরিয়ে আমি যখন পড়া শুরু করলাম তওরাতের মধ্যে, আমার আল্লাহ দেখলাম পৃষ্ঠার পর পৃষ্ঠা নবী আখির জামানের বয়ান দিয়েছে। শেষ নবীর বয়ান, উনি কখন জন্ম হবে, কি হবে না হবে, কখন মদিনায় আসবেন, মদিনা আসে কি করবেন না করবেন, সব বিস্তারিত নবীকে পাঠাবার আগে নবীর বয়ান পাঠিয়ে দিলেন কে? সেজন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন,